ইসলামের ইতিহাসে দোলনা থেকে কথা বলেছেন ৩ শিশু, আর তারা সবাই হলেন বনী ইসরাইলের। প্রথমজন ঈসা আলাইহিস সালাম, দ্বিতীয়জন জুরাইজ এবং তৃতীয়জন বনী ইসরায়েলের এক শিশু। মহান রাব্বুল আলামিন আল্লাহ তাআলা বান্দা ও তার প্রেরিত রাসূল ঈসা আলাইহিস সালাম রাব্বুল আলামিন আল্লাহ তাআলা আপন শক্তিতে পিতা ছাড়া তাকে দুনিয়ায় পাঠিয়েছেন। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে কারিমে ইরশাদ করেন, স্মরণ করো যখন ফেরেশতারা বলল, হে মারিয়াম, নিশ্চয় আল্লাহ তোমাকে তার পক্ষ থেকে একটি কলেমার সুসংবাদ দিচ্ছেন, যার নাম মাসিহ ঈসা ইবনে মারিয়াম, যে দুনিয়া ও আখিরাতে সম্মানিত এবং নৈকট্যপ্রাপ্তদের অন্তর্ভুক্ত। আর সে মানুষের সাথে কথা বলবে দোলনায় ও পরিণত বয়সে, এবং সে নেককারদের অন্তর্ভুক্ত। মারিয়াম বলল, হে আমার রব, কিভাবে আমার সন্তান হবে, অথচ কোনো মানুষ আমাকে স্পর্শ করেনি। আল্লাহ বললেন, এভাবেই আল্লাহ যা চান সৃষ্টি করেন। তিনি যখন কোনো বিষয়ের সিদ্ধান্ত নেন তখন তাকে শুধু বলেন হও, ফলে তা হয়ে যায়। ঈসা আলাইহিস সালাম ও তার সম্মানিত মা মারিয়াম আলাইহিস সালাম সম্পর্কে সূরা মরিয়মে বিস্তারিত বর্ণনা করা হয়েছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বনী ইসরায়েলদের মধ্যে ৩ ব্যক্তি ছাড়া আর কেউ দোলনায় কথা বলেনি। নাম্বার 1, ঈসা ইবনে মারিয়াম। মারিয়াম আলাইহিস সালামের গর্ভে ঈসা আলাইহিস সালাম অলৌকিকভাবে জন্মগ্রহণ করলে লোকজন তার ব্যাপারে সন্দিহান হলো। তখন মারিয়াম আলাইহিস সালাম এর ইঙ্গিতে ঈসা আলাইহিস সালামের তার মাতার পক্ষ থেকে জবাব দিয়ে বললেন, আমি আল্লাহর বান্দা, তিনি আমাকে কিতাব দান করেছেন এবং আমাকে নবী করেছেন। আমি যেখানেই থাকি তিনি আমাকে বরকতময় করেছেন। তিনি আমাকে জোরালো নির্দেশ দিয়েছেন যতদিন জীবিত থাকি ততদিন সালাত ও যাকাত আদায় করতে এবং আমার মায়ের অনুগত থাকতে। আল্লাহ তাআলা আমাকে উদ্ধৃত ও হতভাগা করেনি। আমার প্রতি শান্তি। আমি জন্মগ্রহণ করেছি যেদিন আমি মৃত্যুবরণ করব এবং যেদিন জীবিত অর্থাৎ পুনরায় উত্থিত হব। জুরাইজ একজন আবেদ বান্দা ছিলেন। তিনি নিজের জন্য একটি ইবাদত গৃহ তৈরি করলেন। তিনি সেখানে থাকা অবস্থায় একদিন তার মা সেখানে এলেন। এ সময় তিনি সালাতে রত ছিলেন। তার মা বললেন, হে জুরাইজ। তখন তিনি মনে মনে বললেন, হে রব, একদিকে আমার সালাত আর অন্যদিকে আমার মা। জুরাইজ সালাতে রত থাকলেন, তার মা চলে গেলেন। পরবর্তী দিন তার মা এলেন, আবারও তিনি সালাত মগ্ন ছিলেন। তার মা তাকে ডাকলেন, হে জুরাইজ। তিনি মনে মনে বললেন, হে রব, একদিকে আমার সালাত, অন্যদিকে আমার মা। তিনি সালাতেই ব্যস্ত থাকলেন। এভাবেই তৃতীয় দিন জুরাইজের সাথে একই ঘটনা ঘটল। তার মা বললেন, হে আল্লাহ, একে তুমি জিনাকারী নারীর মুখ না দেখা পর্যন্ত মৃত্যু দিও না। বনী ইসরায়েলদের মধ্যে জুরাইজ তার ইবাদতের জন্য আলোচিত হতে লাগল। এক ব্যভিচারী নারী ছিল। সে উল্লেখযোগ্য রূপ সৌন্দর্যের অধিকারিণী ছিল। সে বলল, তোমরা যদি চাও আমি জুরাইজকে বিভ্রান্ত করতে পারি। সে তাকে নানাভাবে ফুসলাতে থাকল, কিন্তু তিনি সেদিকে ভ্রূক্ষেপ করলেন না। অতঃপর সে তার ইবাদত গৃহের কাছাকাছি এলাকায় এক রাখালের সাথে খারাপ কাজে লিপ্ত হলো এবং সে গর্ভবতী হলো। সে বাচ্চা প্রসব করল, বলল এটা জুরাইজের সন্তান। বনী ইসরায়েলের লোকেরা ক্ষিপ্ত হয়ে তার কাছে এসে তাকে ইবাদত গৃহ থেকে বের করে আনলো, তার ইবাদত গৃহ, এবং তাকে মারধর করতে লাগলো। জুরাইজ বললেন, তোমাদের কি হয়েছে? তারা বলল, তুমি কি এই নষ্ট নারীর সঙ্গে ব্যভিচার করেছ? ফলে একটি শিশু ভূমিষ্ঠ হয়েছে। তিনি বললেন, শিশুটি কোথায়? তারা শিশুটিকে নিয়ে এলো। জুরাইজ বললেন, আমাকে একটু সুযোগ দাও, সালাত আদায় করে নিই। তিনি সালাত আদায় করলেন। সালাত শেষ করে তিনি শিশুটির কাছে এসে তার পেটে খোঁচা মেরে জিজ্ঞেস করলেন, এই শিশু তোমার পিতাকে? সে বলল, আমার পিতা অমুক রাখাল।
উপস্থিত লোকেরা তখন জুরাইজের কাছে এসে তাকে চুম্বন করতে লাগলো এবং তার শরীরে হাত বোলাতে লাগলো। আর তারা বলল, এখন আমরা তোমার ইবাদত গৃহটি সোনা দিয়ে তৈরি করে দিচ্ছি। তিনি বললেন, দরকার নেই, বরং আগের মতো মাটি দিয়ে তৈরি করে দাও। অতঃপর তাই করা হলো। লোক দ্রুত ও উন্নত মানের একটি ঘোড়ার উপর সওয়ার হয়ে সেখান দিয়ে যাচ্ছিল। তার পোশাক ও পরিচ্ছদ ছিল উন্নত। শিশুটির মা বলল, হে আল্লাহ, আমার ছেলেটিকে এই ব্যক্তির মতো যোগ্য করো। শিশুটি দুধ পান ছেড়ে দিয়ে লোকটির দিকে তাকিয়ে এসে তাকে দেখতে লাগলো। অতঃপর বলল, হে আল্লাহ, আমাকে এই ব্যক্তির মতো করো না। অতঃপর ফিরে এসে পুনরায় মায়ের দুধ পান করতে লাগলো। বর্ণনাকারী বলেন, আমি যেন এখনও দেখছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিশুটির দুধ পানের চিত্র তুলে ধরেছেন এবং নিজের তর্জনী মুখে দিয়ে চুষছেন। তিনি বলেন, এদিকে লোকেরা একজন মেয়ে লোককে বাঁদিকে মারতে মারতে নিয়ে যাচ্ছিল আর বলছিল, তুমি জিনা করেছো এবং চুরি করেছো। মেয়ে লোকটি বলছিল, আল্লাহ আমার জন্য যথেষ্ট এবং তিনি আমার উত্তম অভিভাবক। শিশুটি মা বলল, হে আল্লাহ, তুমি আমার সন্তানকে এই নষ্ট নারীর মতো করো না। শিশুটি দুধ পান ছেড়ে দিয়ে মেয়েটির দিকে তাকালো। অতঃপর বলল, হে আল্লাহ, তুমি আমাকে এই নারীর মতো করো। এ সময় মা ও শিশুটির মধ্যে কথা কাটাকাটি শুরু হয়ে গেল। মা বলল, হায় দুর্ভাগা, একটি সুশ্রী লোক চলে যাওয়ার সময় আমি বললাম, হে আল্লাহ, আমার সন্তানকে এরূপ যোগ্য করে দাও। তুমি প্রত্যুত্তরে বললে, হে আল্লাহ, আমাকে ওই ব্যক্তির মতো করো না। আবার এই কৃতদাসীকে লোকেরা মারধর করতে করতে নিয়ে যাচ্ছে এবং বলছে, তুমি জিনা করেছো এবং চুরি করেছো। আমি বললাম, হে আল্লাহ, আমার সন্তানকে এরূপ করো না। আর তুমি বললে, হে আল্লাহ, তুই আমাকে এরূপ করো। শিশুটির জবাব দিল, প্রথম ব্যক্তি ছিল স্বৈরাচারী, জালিম। সেই জন্য আমি বললাম, হে আল্লাহ, আমাকে ওই ব্যক্তির মতো করো না। আর এই নারীকে তারা বলল, তুমি ব্যভিচারী করেছো। প্রকৃতপক্ষে সে ব্যভিচারী করেনি। তারা বলছিল, তুমি চুরি করেছো, আসলে সে চুরি করেনি। এজন্য আমি বললাম, হে আল্লাহ, আমাকে এই মেয়ে লোকটির মতো করো।